জার্নি করতে করতে জীবন শেষ। যেমন জার্নিতে ভয় পাই তেমন এবার শিক্ষা হয়ে গেছে। 4:30 5টার সময় জাহাজ ছাড়ার কথা, জাহাজ আসছে 6টার দিকে, 6টারও পরে 7টার দিকে আসছে। ছাড়তে ছাড়তে 8:20। তারপরে আবার স্রোতের বিপরীতে আসা, ওয়েদার খারাপ, এত জোরে আসছে, এত ভয় পাইছি বলার কথা না। তারপরে জাহাজ ভিড়ল 3 জাহাজ পিছনে, নামার সময় 3টা জাহাজ পার হয়ে নামলাম। তারপর কি হলো, গাড়ি আমাদের জন্য কয় ঘন্টা রে, এই গাড়ি কয় ঘন্টা ওয়েট করতেছিল? 3 ঘন্টা। কারণ আমাদের এই জাহাজটা লেট করে সেন্ট মার্টিনে গেছে। একসাথে যে জাহাজগুলো ছাড়ার কথা তারা তো আগে আসছে 3 ঘন্টা। সেই যাত্রীগুলো ওই যে বসে আছে আমাদের জন্য 3 ঘন্টা। তাদেরও দুর্ভোগ, আমাদেরও দুর্ভোগ, সব মানে খিচুড়ি পাকছে। জাহাজ থেকে নেমেই আবার এই যে বাসে এখন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাব। অলরেডি 2বার বমি হয়ে গেছে, আর কয়বার যাওয়া হয় জানি না, মানে জাহাজে হয়েছে 2বার। এই যে আমাদের আন্ডা কুচ্চু যে ঘুম দিছে। আমার বোন যথেষ্ট শক্ত বাবা, বমি করে নাই। মা গো মা, তুই কথা ছিল তুই কাহিল হয়ে যাবি, তুই সুস্থ। ব্রেনে সিগন্যাল পাঠাইছে যে সুস্থ থাকতে হবে। আর আমার বাসের কথা শোনার পর থেকে আমার ব্রেনে সিগন্যাল চলে গেছে, বাসে তো আমি চড়তে পারি না, বাসে তো আমি যেতে পারি না। আর কি করার, এখন আমরা শুয়ে শুয়ে যাব। কম্বল তুই একলাই নিছিস রোহা, আমাকে একটু দে। ভাগ্যিস বাসা থেকে কম্বল আনেছিলাম। ওয়াশিং মেশিনের মধ্যে কম্বল দিব কি, আমি নিজেও ঢুকতে মন চাইতেছে, যা তা হইছে এইবার। কারণ লঞ্চের ওই জাহাজের ভিতরে বসতে পারি নাই, বাইরে বসাচ্ছিলাম, ধুলা বালি, থুতু ফেলতে ফেলতে জীবন শেষ। এত থুতু উঠতেছে, মুড়ি খেতেছি। এখন উপস্থিত বুদ্ধি বের করলাম। কত কাহিনী হয়, বগি ফেলে চলে গেল আন্তনগর ট্রেন। আমি চাইছিলাম আজকে আমাদের বাসটা ফেল হোক, আমি রাত্রের কক্সবাজার থাকবো, কিন্তু কপাল যেখানে যায় সাথেই যায়। বাস ফেল হয়নি, বাস 3 ঘন্টা থেকে স্টে করতেছে আমাদের জন্য। এই একটা অবস্থা। শুধু আমাদের সাথে আরো যাত্রী নাই, শুধু আমরাই ছিলাম এই বাসে। আর কক্সবাজার কাউন্টার থেকে কিছু উঠলো, তারাও তো দুর্ভোগ বসে আছে। তো আর কি বলবো, যতটুকু না মজা পাইছি ভাই, বোনেরা খালাম মারা, এই জার্নি কইরা মজা গেছে গা। যদি সেন্ট মার্টিন পর্যন্ত একটা প্লেন থাকতো, ব্যবস্থা থাকতো, না খেয়ে দেহে হলেও শান্তি শান্তি হয়েছে। আমার বাকি বলে না খেয়ে হলেও প্লেন ভাড়া দিয়ে যায় বসে থাকতাম, তাও ভালো। আম্মু ঠিক আছে, আল্লাহ হাফেজ। জানি না আর কতবার যে হুয়া খুয়া খাবে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আসলে বাঁচবো না মরবো নিজেই জানি না।